আজকে আমাদের বিকাশ সমীকরণের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে নিশ্চয়কের ধারণা। একটা বিকাশ সমীকরণের নিশ্চয়কটা আসলে কি এবং নিশ্চয়কের ধরন বা প্রকৃতির উপর কি করে মূলের প্রকৃতি নির্ভর করে। এখন কথা হচ্ছে প্রথমে আমরা দেখি আসলে নিশ্চয়ক। আমরা জানি এটা একটা বিকাশ সমীকরণের আদর্শ রূপ এবং এর সমাধান অর্থাৎ মূলের মান হচ্ছে এমন। এটা আমরা গত ক্লাস যে আমরা 3টা ক্লাস বিকাশ সমীকরণে করলাম সেখানে আমরা এটা দেখছি যে বিকাশ সমীকরণের আদর্শ রূপ এটা হলে তার মূলের মান এমন। এখন হচ্ছে নিশ্চয়ক নাম নিশ্চয়ক। এটা আরেকটি নাম আছে পৃথায়ক। নিশ্চয়তা পৃথায়ক। এখন আমরা খেয়াল করি যে এক্স এর মান অর্থাৎ মূলের যে মানটা সেটার দিকে আমরা একবার দেখি যে এক্স সমান আমাদের। এখন এই যে মূলের মানটা আমরা খেয়াল করলাম এখানে একটা বিষয় আছে খেয়াল করলাম যে এই যে একটা বর্গমূল চিহ্ন আছে যার ভিতরে বি স্কয়ার মাইনাস 4 এই রাশিটি আছে, এই দ্বিপদী রাশিটি বিদ্যমান বা আছে। এখন বর্গমূল চিহ্নের ভিতরে যেহেতু বি স্কয়ার মাইনাস 4 সি আছে সেই জন্য এই বি স্কয়ার মাইনাস 4 সি এ এটাকে আমরা নিশ্চয়ক বলতেছি। নিশ্চয়ক আমরা কাকে বলতেছি? বি স্কয়ার মাইনাস 4 সি এ, এটাকে আমরা নিশ্চয়ক বলতেছি। এখন কথা হচ্ছে এটার নাম নিশ্চয়ক বা পৃথক কেন? কারণ এখানে তো মাইনাস বি আছে, 2a আছে, এরা না হয়ে কেন স্পেসিফিক এটাই নিশ্চয়ক? এই প্রশ্ন উঠতেই পারে। এখন এই প্রশ্নের যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি যে কেন এটাকে নিশ্চয় পৃথক আমরা বলতেছি বলতেছি এই জন্য যে এই বর্গমূল মূলত কারণ হচ্ছে এই বর্গমূল চিহ্নটা। মূলত কারণ কি? বর্গমূল চিহ্নটা। এই বর্গমূল চিহ্নের জন্যই এই যে আমাদের কিছু মানের ভিন্নতা আমরা দেখব। যেমন যেমন হচ্ছে এই বর্গমূল চিহ্নের ভিতরে 4 4 কি? 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার কথাটা কি? যে 4 সমান হলো 2 গুণন 2। একই সংখ্যা দুইবার গুণ করলে আমরা 4 পাচ্ছি, সুতরাং 4 পূর্ণবর্গ। এখানে আমরা কি বলতে পারি যে পূর্ণবর্গ হলে সেই সংখ্যাটি যেটা কিনা একই সংখ্যার দুইবারের গুণফল। যেমন 3, একই সংখ্যা দুইবার গুণ অর্থাৎ পূর্ণ সংখ্যা, একই পূর্ণ সংখ্যা দুইবার গুণ করে আমরা 3 পাই না। যেমন 1 গুণন 3 পাওয়া গেল, 1 গুণন 3 করলে পাওয়া যায়, কিন্তু 1 গুণন 1 3 আসে না, 2 গুণন 2 আসে না, 3 গুণন 3 আসে না, না আসতে পারে। 1 গুণন 1 এ 1 হয়, 2 গুণন 2 এ 4 হয়, 3 চেয়ে বড় হয়। তাহলে এমন কোন পূর্ণ সংখ্যা নাই যেটাকে দুইবার গুণ করে 3 পাই। এই যে 3 পূর্ণবর্গ নয়, 4 পূর্ণবর্গ, কারণ 4 2 গুণন 2 পূর্ণবর্গ। এখন দেখি বর্গমূল চিহ্নের ভিতরে 4 আছে, সেক্ষেত্রে আমরা 2 পেলাম, কিন্তু √3 আছে। এখানে তো এভাবে আমরা কোনো পূর্ণ সংখ্যা পাচ্ছি না, যেহেতু এটা পূর্ণবর্গ নয়। তাহলে এই যে √3 এটাকে আমরা বলি অমূলক। অমূলক হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দুইটি মানে সংখ্যাটিকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কি আকারে প্রকাশ করা যায় না? ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এবং আমরা জানি যে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলক হয়।
অমূলদ। তাহলে মৌলিক সংখ্যার বর্গমূল অমূলদ হলো। তাহলে আমরা দুটো বিষয় খেয়াল করলাম। আরেকটি বিষয় খেয়াল করি, যদি এমন হয় -4, এখন -4 অর্থাৎ ঋণাত্মক সংখ্যার বর্গমূল। আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমরা দেখবো হচ্ছে ম্যাথ ইরোধ দেখায়, যেটাকে আমরা বলতেছি অসংজ্ঞায়িত। ঋণাত্মক সংখ্যার বর্গমূল অসংজ্ঞায়িত হয়, বা আরো যদি আমরা ভালো স্পেসিফিক বলতে চাই জটিল সংখ্যা হয়। ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি হয়? জটিল সংখ্যা। অর্থাৎ জটিল সংখ্যার বিষয়টা কি? জটিল সংখ্যা হচ্ছে -1, আমরা আই দ্বারা প্রকাশ করা হয়। এটা জটিল সংখ্যার একক বুঝতে পারি। -1 এর বর্গমূল আই। সুতরাং এটা আমাদের কি হচ্ছে? -1 × 4 আই, 4 এর বর্গমূল 2, আর -1 এর বর্গমূল হচ্ছে আই 2i। এখন আমরা কি বলতে পারতেছি? -4 এর বর্গমূল হচ্ছে 2i, অর্থাৎ জটিল সংখ্যা। এখন এই যে আমরা তিনটা গাণিতিক যে উদাহরণ দেখলাম এবং আলোচনা করলাম, এখান থেকে কি সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে? নেওয়া যাচ্ছে যে এই যে বর্গমূল চিহ্ন, এই বর্গমূল চিহ্নের জন্যই যত বিষয়, এই বিষয়গুলো ঘটতেছে। এই বর্গমূল চিহ্ন ঋণাত্মক সংখ্যা, জটিল সংখ্যা হলো। এই বর্গমূলের ভিতরে 4 পূর্ণবর্গ, এই জন্য 2 হলো, অর্থাৎ এটা হচ্ছে মূলদ হলো, মূলদ আর বাস্তব, এই দুটোই পাওয়া গেল। মূলদ হলো এবং বাস্তব হলো। মৌলিক সংখ্যা 3, তার বর্গমূল অমূলদ, এবং এটাও বাস্তব। বাস্তব অমূলদ হলো, অমূলদ এবং বাস্তব। আমরা ভিন্ন ভিন্ন ঘটনা পেলাম। আবার যদি এমন হয় যে শূন্যের বর্গমূল শূন্য, শূন্যের বর্গমূল শূন্য, এই যে বিষয়গুলো আমরা এখন আলোচনা বা করলাম এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করলাম, তাহলে বর্গমূল চিহ্নের জন্য কি হচ্ছে? এই যে নানান ধরনের যে সংখ্যার যে ধারণাগুলো, সেটা একে একে পাওয়া যাচ্ছে। এই বর্গমূল চিহ্নের ভিতরে যে রাশিটা থাকবে, তার মান ধনাত্মক হলে কি হয়, ঋণাত্মক হলে কি হয়, পূর্ণবর্গ হলে কি হয়, পূর্ণবর্গ না হলে কি হয়, এটা আমরা এখানে আলোচনা করলাম এবং বিষয়টা বোঝার চেষ্টা করলাম। এখন আমরা দেখি যে বর্গমূল চিহ্নের ভিতরে আছে 4b² - 4ca। যেহেতু বর্গমূলের চিহ্নের ভিতরে b² - 4ca আছে, এবং আমরা যদি এখন এই আলোচনার সাথে তুলনা করি, কম্পেয়ার করি, যে b² - 4c এর মান আসলো পূর্ণবর্গ, ধনাত্মক পূর্ণবর্গ, সেক্ষেত্রে কি হচ্ছে? আমাদের এটা হবে মূলদ এবং বাস্তব। আচ্ছা, b² - 4c এর মান যদি ঋণাত্মক আসে, তাহলে মান হয়ে যাচ্ছে জটিল। b² - 4c এর মান যদি পূর্ণবর্গ নয় এমন সংখ্যা আসে, অর্থাৎ আসে, সেক্ষেত্রে মান হয়ে যাচ্ছে অমূলদ এবং বাস্তব। আর b² - 4c এর মান যদি শূন্য আসে, সেক্ষেত্রে বিষয়টা হয়ে যাচ্ছে এই অংশটা থাকবে না, তখন মান আসবে -b/2a, অর্থাৎ মান আসবে একই, ভিন্ন মান আসবে না। তখন x⁻1 এর মান যা আসবে, x⁻2 এর মান তাই আসবে। এখন আমরা বিষয়টা আবার আর ভালো করব। ঠিক এই কারণে এই b² - 4c কে আমরা কি বললাম? নিশ্চয়ক বললাম। এখন আমরা দেখি b² - 4c এটাতে 0 এবং পূর্ণবর্গ, সেক্ষেত্রে মূলদ এবং বাস্তব।
মূলদয় কি হবে? মূলত এবং বাস্তব হবে। বি স্কয়ার মাইনাস 4c গ্রেটার দেন 0 এবং পূর্ণবর্গ নয়। সেক্ষেত্রে কি হবে? মূলদয় বাস্তব হবে, সমস্যা নাই, কিন্তু অমূলত হবে, অর্থাৎ অমূলত এবং বাস্তব। 3 নম্বর, বি স্কয়ার মাইনাস 4c লেস দেন 0 হলে মূলদয় অবাস্তব বা জটিল। আর 4 নম্বর ধারণা, যদি বি স্কয়ার মাইনাস 4c ইকুয়াল 0 হলে মূলদয় সমান হবে। বি স্কয়ার মাইনাস 4c সমান 0 হলে মূলদয় হবে সমান। এই হচ্ছে আমাদের নিশ্চয়কের ধারণা এবং নিশ্চয়কের অবস্থা ভেদে মূলের ধরন বা প্রকৃতি। এটা হলো আমাদের আলোচনা আজকে মূল বিষয় ছিল যে নিশ্চয়কটা কি, কেন এটার নাম নিশ্চয়ক, এবং নিশ্চয়কের ভিন্ন ভিন্ন মানের জন্য মূলের প্রকৃতি বা ধরন কি হতে পারে। এই হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এর পাশাপাশি আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে নিশ্চয়কের মান যদি 0 হয়, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4c সমান 0 হয়, মূলদয় সমান হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই মূলদয় সমান হচ্ছে। আর আরেকটি ঘটনা ঘটে, যেমন একটা দ্বিঘাত সমীকরণ কখন পূর্ণবর্গ হয়। আমি আবার বলতেছি যে একটা দ্বিঘাত সমীকরণ কখন পূর্ণবর্গ হয়। এই বিষয়টা এখন আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে কি, একটা দ্বিঘাত সমীকরণ কখন পূর্ণবর্গ। এখন আমরা দেখি, যেমন মাইনাস 6 প্লাস 9 একটা উদাহরণের সাহায্যে বা একটা গাণিতিক হিসাবের সাহায্যে আমরা এই ধারণাটা নেওয়ার চেষ্টা করি, একটা দ্বিঘাত সমীকরণ কখন পূর্ণবর্গ হয়। তাহলে আমাদের এখন আলোচনার মূল বিষয়টা কি? দ্বিঘাত সমীকরণ বর্গ আমরা এখন এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ। এই বিষয়টা বোঝার আগে আমরা এই গাণিতিক ক্যালকুলেশনটা দাঁড় করানোর চেষ্টা করি। যেমন আমরা কিছু প্রথম দিকে যেটা শিখছি, উৎপাদকের সাহায্যে মান নির্ণয়। আমরা উৎপাদকের সাহায্যে মান নির্ণয় করি। x স্কয়ার মাইনাস 2a 3x স্কয়ার মাইনাস 2ab 3 স্কয়ার, আমাদের এটা চলে আসছে x মাইনাস 3 স্কয়ার। এখন আমরা খেয়াল করি যে এখানে কি হলো, যে আমাদের দ্বিঘাত সমীকরণটা এটা পূর্ণবর্গ, এটা আমরা গাণিতিকভাবে এস্টাবলিশ করলাম। পূর্ণবর্গ হলে কি হবে? শূন্যের বর্গমূল তো শূন্যই হয়, বা x সমান সমান 3। আমাদের কি আসলো? x সমান সমান 3 আসলো। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি x sub 1 3 x sub 2 3। আমাদের মূলদয় সমান, আমাদের মূলদয় সমান হচ্ছে
এখন বিষয়টা কি দাঁড়ালো, আমরা একটা ধারণা লিখতে পারি মূলদয় সমান হলে, মূলদয় সমান হলে দ্বিঘাত। সমীকরণটি পূর্ণবর্গ হয়। আমরা ওই গাণিতিক ক্যালকুলেশনের মাধ্যমে দেখলাম যে মূলদয় সমান সমীকরণটি পূর্ণবর্গ। এটা নিয়ে কারো কোনো সন্দেহ আর অবকাশ নাই, আমাদের কারোই আর অবকাশ সন্দেহের অবকাশ নাই যে পূর্ণবর্গ হলে মূলদয় সমান। উল্টা করে যদি বলি ঘুরায় যে মূলদয় সমান পূর্ণবর্গ। এখন আমরা মনে করার চেষ্টা করি যে আমরা নিশ্চয়কের যে মানের সাথে যে আমরা মূলের প্রকৃতি নির্ণয় করছি তার 4 নম্বর বিষয়টা যে বি স্কয়ার মাইনাস 4c এর সমান যদি শূন্য হয়, অর্থাৎ নিশ্চয়ক যদি শূন্য হয় মূলদয় সমান হয়। আমরা 4 নম্বর যে নিয়মটা দেখছি বিষয়টা খেয়াল করছি যে নিশ্চয়ক শূন্য হলে বি স্কয়ার মাইনাস 4c এর শূন্য হলে মূলদয় কি হয়, সমান। আর মূলদয় সমান হলে দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গ হয়। আর মূলদয় সমান সেই ক্ষেত্রে আমরা বলতে পারি নিশ্চয়ক, অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4c সমান শূন্য, এটা আমরা বলতে পারি। এমনকি একটা ধারণা চলে আসলো যে নিশ্চয়ক শূন্য হলে মূলদয় যেমন সমান হয় সমীকরণটিও পূর্ণবর্গ হয়। এখন তাহলে আমাদের ফাইনাল বা চূড়ান্ত যে সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্তটা কি, যে মূলদয় সমান হলে নিশ্চয়ক শূন্য হয়, মূলদয় সমান হলে দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গ হয়। এখন দুইটা ধারণা যদি আমরা একত্রিত ভাবে একটা চূড়ান্ত ধারণা দাঁড় করাই তাহলে আমরা বলতে পারবো যে নিশ্চয়ক শূন্য হলে সমীকরণটি পূর্ণবর্গ হয়। এখন আমরা চূড়ান্ত সিদ্ধান্তটা লিখি। নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4 শূন্য হলে দ্বিঘাত সমীকরণটি পূর্ণবর্গ হয়। তো আমরা যে আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের এই নতুন একটা ধারণা দাঁড় করাতে পারলাম, শেষ পর্যন্ত যে ধারণা আমরা দাঁড় করাইলাম সেটা আমরা গাণিতিকভাবে দাঁড় করাইছি এবং বিষয়টা তো অবশ্যই সবাই বোঝা গেছে। তা এই হলো আমাদের আজকের আলোচনার যে পুরো বিষয়টা। নিশ্চয়কটা কি, নিশ্চয়ক অপর পৃথক, অর্থাৎ নিশ্চয়ক বা পৃথকটা কি, কেন বি স্কয়ার মাইনাস 4c কে আমরা নিশ্চয়ক বা পৃথক বলি, এবং বি স্কয়ার মাইনাস 4c অর্থাৎ নিশ্চয়ক বা পৃথকের কি ধরনের মানের উপর নির্ভর করে মূলের মানগুলো কি ধরনের আসে সে ধারণাটা, এবং পূর্ণবর্গ একটা যদি দ্বিঘাত সমীকরণ পূর্ণবর্গ হয় সেক্ষেত্রে কি বিষয়গুলো ঘটে বা কি ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়টা। তা আশা করি যে আজকের এই আলোচনাতে এই যে বিষয়গুলো ভালো মতো সবারই বোঝা হয়েছে এবং সবাই বিষয়টা ধরতে পারছো। আজকের আলোচনাটা শেষ, আমাদের শেষ টানা হচ্ছে। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।